চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার। সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়?
এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার, সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার, সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে।
তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার, সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার, সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত,
পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার। সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সব সময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার। সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সব সময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে,
দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা, যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল, সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা, নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার, সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক, পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা, যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল, সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা, নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার, সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে।
নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার। সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক চাকর যখন মালিক পর্ব একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার। সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে।
চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়? এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার। সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে। চাকর যখন মালিক ৩ চাকর যখন মালিক পর্ব ৩ একটি তীব্র আবেগ, উত্তেজনা এবং নাটকীয় মোড়ে ভরা গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোন দিন আসবে, সবকিছু বলা হয়েছে ১ থেকে ১.৫ মিনিট শুনতে থাকুন। চাকর যখন মালিক নাটকের ৩ পর্ব, ক্ষমতার পালাবদল ও চরম নাটকীয়তা। পূর্ববর্তী পর্বের চমকপ্রদ ঘটনার পর ৩ পর্বে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যাবে। নামের সাথেই যেমন জড়িয়ে আছে গল্পের মূল থিম, ঠিক তেমনি এই পর্বে দর্শক দেখতে পাবেন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে যায়। যে চাকরকে সবসময় অবহেলা আর অপমান সহ্য করতে হতো, সে এখন ক্ষমতার শীর্ষে। চলুন বিস্তারিত জেনে নিই ৩ পর্বে কি কি রোমাঞ্চকর এবং হাস্যরসাত্মক ঘটনা ঘটতে পারে। ৩ পর্বে আমরা যা যা দেখতে পারি। সিংহাসনের নতুন মালিক। পর্বের শুরুতেই দেখা যাবে সেই পুরনো চাকর এখন স্যুটটাই পরে, দামি চশমা চোখে দিয়ে আয়েশি ভঙ্গিতে সোফায় বসে আছে। তার চালচলন, কথা বলার ধরন, সবকিছুতেই চলে এসেছে এক অদ্ভুত রাজকীয় ভাব, যা দেখে দর্শক একদিকে যেমন মজা পাবেন, অন্যদিকে তার অতীতের কষ্টের কথা ভেবে শান্তিও পাবেন। অহংকারী সাবেক মালিকের করুণ দশা। যে মালিক এতদিন চাকরের উপর কথায় কথায় হাত তুলত বা অপমান করত, পরিস্থিতি তাকে এখন বাধ্য করবে সেই চাকরের হুকুম তামিল করতে। সাবেক মালিককে দিয়ে হয়তো চা বানানো, জুতো পরিষ্কার করা বা বাজার করার মতো কাজ করানো হবে। এই দৃশ্যগুলো চরম হাস্যরসের সৃষ্টি করবে। সুবিধাবাদী আত্মীয়দের রং বদল। সাবেক মালিকের স্ত্রী, সন্তান বা আত্মীয়রা যখন দেখবে টাকা আর ক্ষমতা এখন চাকরের হাতে, তখন তারা রাতারাতি নিজেদের রূপ বদলে ফেলবে। তারা নতুন মালিকের মন জয় করার জন্য নানা রকম তোষামোদ আর তেলবাজি শুরু করবে, যা সমাজের সুবিধাবাদী মানুষদের আসল রূপ তুলে ধরবে। প্রতিশোধ নাকি উচিত শিক্ষা? নতুন মালিক কি ক্ষমতার অহংকারে আগের মালিকের মতোই নিষ্ঠুর হয়ে যাবে, নাকি সে তাকে শুধু তার ভুলের একটা উচিত শিক্ষা দিতে চায়?
এই মনস্তাত্ত্বিক খেলাটি ৩ পর্বে দারুণভাবে ফুটে উঠবে। পর্বের শেষের মোড়, ক্লিফহ্যাঙ্গার, সাবেক মালিক কখনোই সহজে হার মানতে চাইবে না। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে সে গোপনে কোনো উকিল বা মাস্তানের সাথে হাত মিলিয়ে তার হারানো সম্পত্তি বা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই পর্বটি শেষ হবে।